আর মাত্র 17 থেকে 18 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ওয়েপন রোলের জন্য 100% কনফার্ম আমাদের কোন ওয়েপনটা সিলেক্ট করা হলো? এছাড়া আপকামিং কিছু লেজেন্ডারি ইমোট নিয়ে তোমরা কিন্তু একটি ইমোট পার্টি ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি ইমোট নিয়ে আমাদের ইমোট পার্টি ইভেন্টে গেমের মধ্যে আনা হবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ম্যাজিক কিউবিস্টার চেঞ্জেসের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 11 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 13 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের লুমিনাস কার্নিভাল বলে একটি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু লুমিনাস কার্নিভাল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কিন্তু একাধিক ইনকিউবেটর কিন্তু বান্ডেল রাখা হবে, তার পাশাপাশি একাধিক ইমোট কিন্তু তোমরা আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি ভিন্ন ভিন্ন অনেকগুলো ওয়েপনই কিন্তু আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর ওয়েপন ছাড়া ওয়াল সেকশনে তোমরা কিন্তু অনেকগুলো নতুন ওয়াল কিন্তু আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর যেটা আমি তোমাদের বলেছি 13 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখন তোমরা দেখো, তোমাদের যদি আমাদের লুমিনাস কার্নিভাল ইভেন্টে স্পিন করার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আগের থেকে তোমরা প্রিপারেশন নিয়ে রাখতে পারো। মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড না নিয়ে বসলে এখান থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়াটা কিন্তু একদম ইম্পসিবল। আচ্ছা, এবার যদি 14 তারিখের কথা বলি, 14 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে মোট 3টা ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের ব্ল্যাক ভাউচার রিলেটেড একটা ফ্রি ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখানে কিন্তু আমাদের একদমই সিম্পল কিছু মিশন কমপ্লিট করতে দেবে, হয়তোবা আমাদের সিএস র্যাঙ্কের কিন্তু ডেইলি কিছু টার্গেট কিন্তু দেওয়া হবে। ফর এক্সাম্পল, সিএস র্যাঙ্কে তোমরা যদি একটা করে প্রতিদিন গেম প্লে করো, সেক্ষেত্রে একটা করে কিন্তু ব্ল্যাক ভাউচার একদম ফ্রিতে পেয়ে যাবে। আর এই মিশনটা কিন্তু আমাদের 14 তারিখে আসবে, 21 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, অর্থাৎ 8 দিন কিন্তু এই মিশনটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল থাকতেছে। এক্ষেত্রে 8 দিন তোমরা 8টা সিএস র্যাঙ্ক গেম প্লে করলে কিন্তু 8টা ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া 14 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে পিনাট রিলেটেড একটি ফ্রি ইভেন্টও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ইভেন্টও কিন্তু আমাদের একদমই সিম্পল কিছু মিশন দেওয়া হবে, যে মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি পিনাটের স্কিনটা রয়েছে, এটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। স্কিনটা কিন্তু লেজেন্ডারি আছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল রেঞ্জ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড মাইনাস কিন্তু আমাদের এই পিনাটি স্কিনে কিন্তু দেওয়া হয়েছে। হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, 14 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু পিনাটি রিলেটেড এই ফ্রি ইভেন্টটাও কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এত গেল আমাদের 14 তারিখের ফ্রি ইভেন্টের বিষয়। এবার যদি আমি 14 তারিখের পেড ইভেন্টের কথা বলি, তাহলে 14 তারিখে তোমরা কিন্তু আমাদের ওয়াল রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়াল স্ক্রিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড একটি ওয়াল স্ক্রিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বানি রিলেটেড যে ওয়াল স্ক্রিনটা ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তার পাশাপাশি স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টের লাস্ট ওয়াল স্ক্রিন হিসেবে তোমরা কিন্তু আমাদের ঘরবাড়ির উপর ডিজাইন করা এই যে আমাদের ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই নরমাল ওয়াল স্ক্রিনটা তারা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল করে দিবে। আমার মতে এবারকার আমাদের স্টেপ আপ ইভেন্টের কিংবা আমাদের ওয়াল ইভেন্টের যে ওয়ালগুলো রাখা হয়েছে, প্রত্যেকটা ওয়ালে কিন্তু আমাদের লেজেন্ডারি। এক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ওয়াল স্ক্রিন না থেকে থাকে, অবশ্যই তোমরা কিন্তু স্টেপ আপ ইভেন্টটা কমপ্লিট করে প্রত্যেকটা ওয়াল স্ক্রিন কিন্তু বের করে নিতে পারো। আচ্ছা, এবার 16 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটা সুপার রিঙ্গল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই সুপার রিঙ্গল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট 2টা বান্ডেল রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা 2025 সালের জন্য নতুন মেল বান্ডেল। এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের ভলকানিক মিথ বান্ডেল, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। তার পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের 2024 সালের জন্য ডিজাইন করা দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ম্যাগমা বোন বান্ডেলটা আছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলে। তো বান্ডেল দুটো কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি লেজেন্ডারি মনে হয়েছে। তবে কথা হচ্ছে ভাই, বান্ডেলগুলো আমাদের সুপার রিংডল ইভেন্টের মাধ্যমে দিতে হবে, এমন লেজেন্ডারি বান্ডেলও কিন্তু ছিল না। এই দুটো লেজেন্ডারি বান্ডেলের জন্য আমাদের নরমাল একটা রিংডল ইভেন্ট কিন্তু ডিজাইন করলেই হতো। তবে গেনা ফ্রি ফায়ার কি বলছে আমাদের সুপার রিংডল ইভেন্ট ডিজাইন করলো, আমার মাথায় কিন্তু ঢুকলো না। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এই দুটি লেজেন্ডারি বান্ডেল ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার 17 তারিখে শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু একটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু ফ্রি ইভো অ্যাক্সেস রিলেটেড কিন্তু একটি ফ্রি ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্রি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এটা কিন্তু আমাদের বিয়ার র্যাগে কিছু প্লেয়ার কিন্তু এলিমিনেশনের কিন্তু কিছু মিশন হবে। তো এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইভো অ্যাক্সেস যেটা আছে, এটা কিন্তু 30 দিনের জন্য একদম ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবে। হতে পারে বিয়ার র্যাঙ্কে 20টা 30টা কিংবা 40টা কিন্তু এনিমি আমাদের এলিমিনেট করতে দিতে পারে। এটা করতে পারলে তোমরা কিন্তু ইভো অ্যাক্সেসটা কিন্তু একদম 30 দিনের জন্য কিন্তু ফ্রিতে ক্লেম
করে নিতে পারবে। এছাড়া 28 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ফ্রি ভাউচার রিলেটেড একটা ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর যে ইভেন্টটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু 8টা যে ব্ল্যাক ভাউচার ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করে যেভাবে তোমরা 8টা ব্ল্যাক ভাউচার নিয়েছো সেম টু সেম ভাবে তোমরা 3টা ব্ল্যাক ভাউচার ইভেন্ট কমপ্লিট করে 3টা ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট, অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কমে হলো কিন্তু আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ডায়মন্ড টপ করতে পারবে। আর তোমরা যারা রিসেলার আছো তারা কিন্তু চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো অনেকটাই কম। তো অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করো, 14 তারিখে আমাদের ওয়াল রিলেটেড যে স্টেপ আপ ইভেন্ট আসতেছে, এই ইভেন্টের 2টা ওয়াল স্কিন কিন্তু আমাদের বানি রিলেটেড। তার মধ্যে একটি ওয়াল স্কিন কিন্তু আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা রয়েছে সেই রিলেটেড ওয়ালের স্কিনটা কিন্তু আমাদের এখানে রাখা হয়েছে। এক্ষেত্রে বুঝতে পারতেছো সামনে কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের যে ইভেন্ট আছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে চলেছো। তো এই ক্ষেত্রে যতটুকু আমার কাছে লিখছে আছে, তোমরা কিন্তু আমাদের এই মাসের 27 কিংবা 28 তারিখে, অর্থাৎ আমাদের অক্টোবর মাসের কিন্তু 27 কিংবা 28 তারিখে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেল রিলেটেড যে টোকেন ডট ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর যে টোকেন ডট ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর গ্যালাকটিক বানি বান্ডেলের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টোকেন ডট ইভেন্টে অন্যান্য যে বানি বান্ডেলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের রেড বানি বান্ডেল, ইয়েলো বানি বান্ডেল, তার পাশাপাশি আমাদের পার্পল বানি বান্ডেল সহ যতগুলো বানি বান্ডেল ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা বানি বান্ডেলে কিন্তু তোমরা আমাদের টোকেন ডট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। আর হ্যাঁ, টোকেন ডট ইভেন্টের মধ্যে কিন্তু আমাদের অ্যাডিশনাল করে যে সিস্টেমটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এক্ষেত্রে যে যত তাড়াতাড়ি আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলটা বের করে নিতে পারবে কিন্তু তত কম নাম্বারে যে অ্যাডিশনাল কোডটা আছে সেটা কিন্তু পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের বানি বান্ডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখার জন্য? এছাড়া গ্যালাকটিক বানি বান্ডেল রিলেটেড কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টও কিন্তু আসতে পারে। যে ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ব্যাকপ্যাক স্কিন রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের গ্যালাকটিক বানি রিলেটেড ব্যাকপ্যাকের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে কিন্তু আমাদের উইকট পেটের উপরে যে ব্যাকপ্যাকের স্কিনটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এছাড়া ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড অ্যাট লাস্ট ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের জন্য তোমরা কিন্তু আমাদের নিম্বাস রাইডার বলে যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ব্যাকপ্যাক রয়্যাল ইভেন্টের এই 4টা ব্যাকপ্যাকের স্কিনের মধ্যে কোনো ব্যাকপ্যাকের স্কিন ভালো লেগে থাকে সেটা যদি বের করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে তোমরা ইভেন্টে পার্টিসিপেট করতে পারো। এছাড়া তোমরা সবাই জানো যে আমাদের গ্যালাকটিক বানি বান্ডেল রিলেটেড কিন্তু একটি ফিস্ট স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে। এই ফিস্ট স্কিনটা নিয়ে তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস, অর্থাৎ আমাদের নভেম্বর মাসের 10 তারিখের মধ্যে গ্যালাকটিক ফিস্ট স্কিন রিলেটেড একটি ফ্যাডেড লিমিট কিন্তু অবশ্যই আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। যেখানে আমাদের ফ্যাডেড লিমিটের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বান্ডেল রিলেটেড যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু মেইন ডিওর হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তোমরা তো জানো যে ফ্যাডেড লিমিট থেকে আমাদের ফিস্ট স্কিনটি বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। আমার মতে কিন্তু ফিস্ট স্কিনটি খারাপ না, তোমরা চাইলে কিন্তু আমাদের ফিস্ট স্কিনটা কিন্তু ফ্যাডেড লিমিট থেকে কিন্তু বের করে নিতে পারো। এছাড়া তোমরা জানো যে গ্যালাকটিক বানি বান্ডেল রিলেটেড কিন্তু আমাদের একটি ইমোটো ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু আমাদের গ্যালাকটিক বানি বান্ডেল ইভেন্টটা চলাকালীন অবস্থায় একটি ফ্যাডেড ইভেন্ট কিংবা একটি আমাদের ইমোটের রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে কথা হচ্ছে ফ্যাডেড ইভেন্ট আসার কিন্তু চান্স বেশি, যেখানে আমাদের ফ্যাডেড ইভেন্টের মেইন ডিওর হিসেবে তোমরা কিন্তু বানি অ্যাকশন যে ইমোটটা আছে এই লেজেন্ডারি ইমোটটা কিন্তু ফ্যাডেড ইভেন্টের কিন্তু মেইন ডিওর হিসেবে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তো ইমোটটা কিন্তু খারাপ না, মোটামুটি লেজেন্ডারি আছে, তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করে নিতে পারো। আচ্ছা, এবার সাথে আমাদের আপকামিং একটি লেজেন্ডারি ইমোট রয়্যাল ইভেন্টের আপডেটের দিকে। আপকামিং যদি একটি লেজেন্ডারি ইমোট রয়্যাল ইভেন্টের কথা বলি, যেখানে কিন্তু তোমরা মোট 4টা ইমোট দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যান্ড রাইজ ইমোটটা। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু বেসিক্যালি আমাদের স্কুলের ক্লাসরুমে কিন্তু হ্যান্ড রাইজের উপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে। খেয়াল করে দেখবা যে স্কুলে কিছু পাকনা পোলাপান আছে যারা কিন্তু ম্যাডাম কিংবা স্যাররা যখন আমাদের প্রশ্ন করে বলে যে কে কে পারবা হাত তোলো, তখন তারা দেখবা যে অতিরিক্ত এক্সাইটেডনেস দেখে কিন্তু হাঁটা তুলবে। তো তাদের উপরে কিন্তু আমাদের ইমোটটা ডিজাইন করা হয়েছে। তার পাশাপাশি ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের কিট আপ যে ইমোটটা রয়েছে, যে ইমোটটা আমাদের OB50 আপডেটের সবচেয়ে ভাইরাল একটা ইমোট ছিল, এই ইমোটটা তোমরা কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। আর পাশাপাশি কিন্তু আমাদের ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের লোল যে ইমোটটা আছে এটা কিন্তু আসার চান্স আছে। আমি জানি যে লোল ইমোটের জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, সেক্ষেত্রে আপকামিং সময় কিন্তু লোল ইমোট আসার কিন্তু একটা চান্স আছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে ইমোটটা দেখতে পারতেছো, এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তবে ইমোট রয়্যাল ইভেন্টের মেইন ইমোটটা কিন্তু হচ্ছে আমাদের কিট আপ ইমোটটা। এছাড়া তোমরা জানলে খুশি হবে যে আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে তোমরা কিন্তু অবশ্যই আমাদের সোলাই যে ইমোটটা রয়েছে এই ইমোট রিলেটেড একটা ফ্যাডেল ইভেন্ট তোমরা কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো। তবে ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেওয়া হবে না, কারণ ইন্ডিয়ান সার্ভারে কিন্তু অলরেডি আমাদের গত মাসে আমাদের সোলাই যে ইমোটটা আছে এই ইমোটটা নিয়ে কিন্তু ফ্যাডেল ইভেন্টটা কিন্তু দেওয়া হয়েছে। আমি জানি যে এই ইমোটার জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিল, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হবে না, আর 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু আমাদের সোলাই মুভির উপর ডিজাইন করা যে ইমোটটা রয়েছে এই ইমোট রিলেটেড ফ্যাডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা তো জানো যে আমাদের ফ্যাডেল ইভেন্ট থেকে ইমোটটা বের করতে কমপক্ষে কিন্তু 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। ইমোটটা কিন্তু লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ইমোটটা কিন্তু ফ্যাডেল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিও। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB51 আপডেট নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। OB51 আপডেটের অনেকগুলো পরিবর্তন সম্পর্কে কিন্তু আমি তোমাদের গত কয়েকটি ভিডিওতে কিন্তু ক্লিয়ার করেছি। এই ভিডিওতে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ক্লিয়ার করব, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। প্রথম যে পরিবর্তনটা আমার হাতে রয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্লেম ওয়েপনের উপর। তো OB51 আপডেটের পর তোমরা সবাই জানো যে আমাদের গেমের মধ্যে কিন্তু অনেকগুলো ফ্লেম ওয়েপন আসতেছে। এক একটা ফ্লেমার গানের অ্যাবিলিটি কিন্তু এক একভাবে কিন্তু কাজ করবে। একটু খেয়াল করো আমাদের প্যারাফল বলে যে ফ্লেমার গান
রয়েছে এটা দিয়ে কিন্তু পরপর একটা না তিনটা গুলি করলে কিন্তু আমাদের একটা করে কিন্তু আগুন বের হবে। তুমি যদি একটা গুলি করে থেমে থাকো তাহলে কিন্তু হবে না, পরপর কিন্তু আমাদের তিনটা গুলি কিন্তু করতে হবে। হ্যাঁ, বুলেট গায়ে না লাগালেও আমাদের যে আগুনটা রয়েছে সেটা যদি আশেপাশে ফুটে তাহলে কিন্তু সেখানে আমাদের এনিমি থাকলে এনিমি কিন্তু ড্যামেজ খাবে। এছাড়া আমাদের উইংস্টার গানের বেলায় যেহেতু আমাদের একটা গুলি করলে দুইটা আমাদের ফায়ার বের হয়, ক্ষেত্রে উইংস্টার গানটা দিয়ে একবার ফায়ার করলে কিন্তু আমাদের যে ফ্লেমটা রয়েছে সেটা কিন্তু বের হবে। তাছাড়া আমাদের টর্গন গান থেকে যদি ফ্লেম বের করতে হয় সেক্ষেত্রে কিন্তু তিনটা ফায়ার করতে হবে। তার পাশাপাশি কিন্তু আমাদের যে ফামাস গানটা আছে এটার ক্ষেত্রেও কিন্তু তিনটা ফায়ার করতে হবে। তবে এসসিটি গানের ক্ষেত্রে কিন্তু আমাদের দুইবার ফায়ার করতে হবে। তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে আমাদের ভিএসকে যে গানটা আছে এটা দিয়ে কিন্তু একবার ফায়ার করলে কিন্তু আমাদের এই যে দেখতে পারতেছো ফ্লেম কিন্তু বের হবে। হ্যাঁ, ভিএসকে গানের ক্ষেত্রে যে আমাদের ফ্লেমটা ক্রিয়েট হবে সেটা কিন্তু একটা রাউন্ড করে কিন্তু ফ্লেম ক্রিয়েট হবে এবং তার মধ্যে কোনো ওয়াল থাকলে সেই ওয়ালটা কিন্তু ভেঙেও যাবে। এছাড়া OB51 আপডেটের পর আমরা চাইলে কিন্তু যে কোনো জায়গায় আমাদের ইচ্ছা মতো কিন্তু ভোল্টেজ জোন কিন্তু ক্রিয়েট করতে পারবো। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ভোল্টেজ জোনের কাজটা কি। আশা করি তোমরা সবাই জানো যে আপডেটের পর কিন্তু আমাদের টেকনিক্যাল মার্কেট বলে কিন্তু একটি লোড আউট আসবে। তো এটা যখন তোমরা বিয়ার র্যাঙ্ক ইউজ করবা তখন তোমরা কিন্তু বিয়ার র্যাঙ্কে আমাদের ভোল্ট মেকার বলে কিন্তু একটি আমাদের ইকুইপমেন্ট দেখতে পাবা। এটা কিন্তু 1200 টোকেনের মতো লাগবে, যেটা ইউজ করে তোমার ইচ্ছা মতো তুমি ম্যাপের যে কোনো স্থানে কিন্তু আমাদের ভোল্টেজ যে আমাদের ডেঞ্জার জোনটা আচ্ছা এটা কিন্তু ক্রিয়েট করে দিতে পারবে। যেখানে তুমি ভোল্টেজ জোনটা আমাদের সিলেক্ট করবা কিংবা ফেলবা সেখানে কিন্তু দেখতে আকাশের উপর থেকে কিন্তু আমাদের ভোল্টেজ পড়বে। সেক্ষেত্রে ওই স্থানে যদি সেই মুহূর্তে কোনো এনিমি থাকে সে কিন্তু ড্যামেজ খাবে। পাশাপাশি আমাদের ভোল্টেজ জোনটা যে মেক করবে সেও কিন্তু আমাদের ড্যামেজ খাবে। এক কথায় আমাদের ভোল্টেজ জোনের মধ্যে যে থাকবে সেই কিন্তু আমাদের ড্যামেজ খাবে। হ্যাঁ, তোমার ভোল্টেজ জোনে তুমি যদি ড্যামেজ খাও সেক্ষেত্রে কিন্তু এনিমির কোনো লাভ হবে না। এনিমি ড্যামেজ খেলে এনিমির তো ভাই মরার চান্স আছে, তার পাশাপাশি যে ড্যামেজটা খাবে সেটা কিন্তু তোমার কাছে কিন্তু কাউন্ট হবে। হ্যাঁ, এই জোন থেকে তুমি যদি বাঁচতে চাও সেক্ষেত্রে কিন্তু একটাই উপায় আছে, সেটা হচ্ছে ঘরের মধ্যে ঢুকে যাওয়া। না হলে তুমি ভোল্টেজ জোন ক্রিয়েট করো, না হলে আমাদের এনিমি করুক, কারোই কিন্তু পিঠের চামড়া থাকবে না। সেক্ষেত্রে ভোল্টেজ জোনটা ক্রিয়েট করার আগে অবশ্যই তোমরা কিন্তু সেফ জোনে যেয়ে কিন্তু আমাদের ভোল্টেজ জোনটা কিন্তু ক্রিয়েট করবা। আর হ্যাঁ, ভোল্টেজ জোনের পাশাপাশি তোমরা কিন্তু আমাদের টেকনিক্যাল মার্কেটের মধ্যে আরো অনেক রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবা, যেগুলো কিন্তু সত্যি অনেকটাই কিন্তু ইফেক্টিভ আর কার্যকর। আমার মতে পরবর্তী ওবি আপডেটে কিন্তু আমাদের টেকনিক্যাল যে মার্কেটটা রয়েছে এটা কিন্তু বিআর র্যাঙ্কের জন্য খুবই ইফেক্টিভ ভাবে কিন্তু কাজ করবে। আর সিএস র্যাঙ্কের যদি কথা বলো, OB51 আপডেটের পর আমাদের সিএস র্যাঙ্কের যে টেকনিক্যাল মার্কেটটা এটাও কিন্তু আমাদের ভালোই কাজ করবে। টেকনিক্যাল মার্কেটের মধ্যে তোমরা কিন্তু সুপার মাশরুম, এছাড়া কিন্তু আমাদের ইউভি লাইট, তার পাশাপাশি কিন্তু আমাদের কোরোনার স্কিলও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া টেকনিক্যাল মার্কেটটা ওপেন করলে তোমরা কিন্তু মোট 3টা কিন্তু আমাদের অ্যাবিলিটি ব্যবহার করতে পারবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সুপার বনফায়ারটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সিএস র্যাঙ্কে সুপার বনফায়ারটি ইউজ করলে তুমি তার পাশাপাশি তোমার টিমমেট সবাই কিন্তু আমাদের ইপি তার পাশাপাশি কিন্তু এইচপিও পাবে। হ্যাঁ, এই বনফায়ারটা কিন্তু একবার লাগালে কিন্তু ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই বনফায়ারটা কিন্তু আমাদের শেষ হবে না। এক কথায় বলতে পারো এটা কিন্তু আমাদের হাইব্রিড বনফায়ার, একবার লাগালে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু চলতে থাকবে। তাছাড়া তোমরা জানো যে আমাদের টেকনিক্যাল মার্কেট দিয়ে আমরা সিএস র্যাঙ্কে কিন্তু আমাদের সাইবার ব্র্যাকেটটা কিন্তু লাগাতে পারবো। মজার বিষয়টি হচ্ছে এই ব্র্যাকেটে গুলি করলে কিন্তু গুলি ভিতরে আসবে না, অর্থাৎ তুমি কিন্তু ড্যামেজ খাবে না। আর পাশাপাশি তুমি যদি গুলি করো সেক্ষেত্রে কিন্তু সেই গুলি কিন্তু ভিতর থেকে বাইরে যাবে না। কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে ব্র্যাকেটে একদম আমাদের উপর দিকে থেকে তুমি একটু গুলি করো তাহলে কিন্তু এনিমি ড্যামেজ খাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তুমি ব্র্যাকেটের মধ্যে থাকা অবস্থায় একটু কৌশল করে যদি মারতে পারো সেক্ষেত্রে কিন্তু এনিমি ড্যামেজ খাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সাইবার ব্র্যাকেট ছাড়া তোমরা কিন্তু আমাদের টেকনিক্যাল মার্কেটের মধ্যে স্মোক ভর্টেক্স যেটা আছে এটাও কিন্তু লাগাতে পারবা। আর স্মোক ভর্টেক্সটা আমাদের কি কাজ করে তোমরা জানো? এর মধ্যে ঢুকলে কিন্তু এনিমি তোমার লোকেশন বুঝতে পারবে না, কিংবা অটো যে ফায়ার এমটা রয়েছে সেটা কিন্তু কাজ করবে না। আর হ্যাঁ, তোমরা জানো যে আপডেটের পর কিন্তু আমাদের ইনহ্যান্স হ্যামার বলে কিন্তু একটা আমাদের লোড আউট আসবে। তো এটা যখন তোমরা আমাদের বিয়ারে অন করবা কিংবা ওপেন করবা তখন তোমার গান প্লাস তোমার টিমমেটের যে গানগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু দেখতে পাবে। এই হাতুড়িগুলো থাকলে তোমার গানের যে ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু টোকেন দিয়ে কিন্তু আর কি ম্যাক্স করে ফেলতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এক কথায় টোকেন থাকলে তোমরা কিন্তু আমাদের ইকুইপমেন্ট আলাদা যে গানগুলো রয়েছে এগুলো কিন্তু এনহ্যান্স করতে পারবা, সেটা তোমার হোক কিংবা তোমার টিমমেটের হোক। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গান ম্যাক্স করার কোনো আমাদের লোড আউট না, এটা কিন্তু হচ্ছে আমাদের গানের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলো ম্যাক্স করার কিন্তু আর কি লোড আউট। হ্যাঁ, যে গানগুলো আমাদের ইকুইপমেন্ট হয় না সেই গানগুলো কিন্তু আমাদের এরকম ক্রস বাটন দেখাবে, এখানে কিন্তু তোমরা এনহ্যান্স করতে পারবে। তবে এই এনহ্যান্স হ্যামারটা যখন তুমি সিএসএ নিয়ে যাবে এটা কাজটা কিন্তু হবে আলাদা। এটা কিন্তু শুধুমাত্র আমাদের সিএসএ আমাদের ওয়াল কিন্তু রাখার যে জায়গাটা সেটা কিন্তু বাড়ায় দিবে। পাশাপাশি আমাদের ওয়েপনের যে ইনহ্যান্সটা সেটাও কিন্তু আমাদের সিএসএ করে দিবে। তুমি ওয়েপনগুলো আমাদের ইনহ্যান্স করে দিলে তোমার টিমমেটও কিন্তু আমাদের ইনহ্যান্স ওয়েপনগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের কাস্টম সেকশনে কিন্তু নতুন দুটো কিন্তু অপশন অ্যাড হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সার্ভবোর্ডের একটি অপশন। এটা ব্যবহার করে তোমরা কিন্তু ম্যাচের মধ্যে কিন্তু সার্ভবোর্ড চালাতে পারবা, তার পাশাপাশি কিন্তু 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতে পারবা। ওবি আপডেটের পর সার্ভবোর্ডের উপর তোমরা যদি ভালো মতো পিএইচডি করতে পারো সেক্ষেত্রে কিন্তু এনিমির জন্য প্যারা হয়ে যাবে। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের গ্লোয়াল কিংবা আমাদের গ্রেনেড যে সেকশনটা আছে এটার সাথে কিন্তু আমাদের ক্রস বলে একটি আইকন কিন্তু অ্যাড করা হবে। তার পাশাপাশি আমাদের মেসেজের যে আইকনটা আছে এখানেও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়েল রিলেটেড আপডেট। পরবর্তী ওয়েপন রয়েলের জন্য আমি তোমাদের 2 থেকে 3টা ওয়েপন রয়েল দেখে দিচ্ছি, তার মধ্যে একটা কিন্তু তোমরা পরবর্তী ওয়েপন রয়েলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে OB51 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের নতুন উইংস্টার গানটা, এটা কিন্তু আসার খুব বেশি চান্স আছে, কারণ তোমরা সবাই জানো যে OB51 আপডেটের জন্য আমাদের নতুন যে ওয়েপনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু হচ্ছে উইংস্টার। এক্ষেত্রে এই রিলেটেড যেহেতু আমাদের নতুন একটা ওয়েপন ডিজাইন করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের পরবর্তী ওয়েপন রয়েলে কিন্তু দিতে পারে। তা না হলে ডাটা ম্যানেজার লিক্স অনুসারে আমাদের
টর্গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রোলে কিন্তু আসতে পারে। আমার কাছে তো ভাই টর্গানের স্কিনটা কিন্তু ভালো লেগেছে, তার পাশাপাশি এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস আমাদের এই টর্গানের স্কিনে কিন্তু রাখা হয়েছে। আর গাইস, তোমরা যারা ম্যাজিক কিউব স্টোরের আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি ভাই আজকে ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। তারপর আমি তোমাদের বলি ম্যাজিক কিউব স্টোরের যদি আপডেটটা হয় তাহলে কিন্তু শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু করা হবে। দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারের প্লেয়াররাই কিন্তু আমাদের এই আপডেটটা দেখতে পাবে। তার বাদে কিন্তু বাংলাদেশ কিংবা সিঙ্গাপুর সার্ভারে কিন্তু এই আপডেটটা আসবে না। যে বানাতগুলো তোমাদের দেখানো হলো এর মধ্যে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তনটা তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তবে বাংলাদেশ কিংবা সিঙ্গাপুর সার্ভার যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু আমাদের ওবি আপডেটের সময় কিন্তু হবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে ম্যাজিক কিউব স্টোরের কোনো রকম পরিবর্তন আসবে না। আর গাইস, তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।